আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইসলামে ভ্রাতৃ চেতনা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নরসিংদী থেকে ইকবাল বলছি। জি বলুন। যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ওই যে তারাবি নামাজ প্রসঙ্গে কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি। জি। তো সব জায়গায় শুনি, বিভিন্ন আপনাদের প্রোগ্রামও দেখি আর অন্যান্য প্রোগ্রামও তো দেখি, সব জায়গায় শুনি যে তারাবি নামাজের ওই যে রাকাতের ব্যাপারটা আসলে আমি মূলত প্রশ্ন করছি, এবং নবীজি আপনার 3-4 দিন পড়তেন তারাবি নামাজটা। তা আমি হাদিস পেয়েছিলাম এরকম যে উনি এত লম্বা কেরাত পড়তেন এবং এত নামক কিয়াম করতেন যে সাহাবীরা মনে করতো যে মানে ওনারা সেহরি করার সময় পাবেন না, তারা সেহরি খেতে পাবেন কিনা, এরকম একটা আশঙ্কা করতেন। এটা কি ওই 3-4 দিন নামাজের মধ্যে, না পুরো রমজান ধরেই এটা মনে করেন যে আপনার কন্টিনিউ করতেন, এইভাবে নামাজে ক্যাম্প করতেন? এই ব্যাপারটা একটু জানতে চাচ্ছি। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে একটু আমার মা প্রসঙ্গে, এটা খুবই ইন্টারনাল আমাদের আছে, মা প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবকিছু ঠিক আছে, বিভিন্ন রকম মনে করেন যে আপনার বাবা মারা গেছে অনেক আগে, বাবা মারা যাওয়ার পর থেকে মা আমার সাথেই থাকে, আমি সব মানে সবার ছোট পরিবারে। তো দেখা যায় যে এমন কিছু ঘটনা ঘটে, যে ঘটনা থেকে মানে মার একটা দায়িত্ব আমি জানতে চাচ্ছি যে মার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা আসতে হবে, এইটিকে মার একটু ভূমিকা পালন করা মানে করবে না, যে মার প্রতি শ্রদ্ধা ভালোবাসাটা যাতে বৃদ্ধি পায়? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তারাবি প্রসঙ্গে, তারাবি তো শেষের দিকে চলে আসলো, তো আপনি তারাবি প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি নিয়ে কথা বলেছেন। লম্বা কিয়াম করতেন এবং যারা নামাজ পড়তেন আশঙ্কা করতেন সেহরি খেতে পারবেন কি না। এই দীর্ঘ কিয়ামের বিষয়টি কি ওনার 3-4 দিনের মধ্যে ছিল, না পুরো রমজানই ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজের গালিবুল আমল মানে বেশিরভাগ আমল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ কিয়াম করতেন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরামগণ যে বর্ণনা দিয়েছেন সে বর্ণনা থেকে বোঝা যায়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মানে ছোট তেলাওয়াতও করেছেন, বিভিন্ন রওয়ায়াত থেকে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু রওয়ায়াত রয়েছে যেগুলো থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট তেলাওয়াতও করেছেন। আবু দাউদের একটি রওয়ায়াতের মধ্যে এসেছে যে সূরাতুল মুজাম্মিল এর সমপরিমাণ তেলাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে সাব্যস্ত হয়েছে। সূরাতুল মুজাম্মিল 19 থেকে 20 আয়াত। এখান থেকে বোঝা যায় মাঝে মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট তেলাওয়াতও করেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালিবুল আমল, বেশিরভাগ আমল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ তেলাওয়াত করতেন। যেহেতু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে হাত্তা তাওয়াররামাত কাদামা, এমনকি তাঁর পা ফুলে যেত। তাহলে পা ফুলে যাওয়া, এর থেকে বোঝা যায় কত লম্বা কেরাত করতেন, কত লম্বা তেলাওয়াত করতেন। একটি রওয়ায়াতের মধ্যে সাহাবী বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতের মধ্যেই সূরাতুল বাকারা, সূরাতুন নিসা এবং সূরা আলে ইমরান পড়লেন। সূরাতুল বাকারা হচ্ছে 2.5 পারার চেয়ে একটু বেশি, তারপরে সূরাতুন নিসাও প্রায় মানে মানে 1 পারার চেয়ে বেশি, মানে তারপরে সূরাত আলে ইমরান প্রায় মানে 2 পারার কাছাকাছি। ও টোটাল মিলে মনে করেন 4-5 পারা হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা কেরাত করতেন। সুতরাং এখান থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ দীর্ঘ ছিল
এটাই সম্ভবত আপনি জানতে চেয়েছেন। সে দীর্ঘ যদি কেউ করতে পারেন, এটা সহজ বিষয় না, সকলের জন্য সহজ বিষয় না। অনেক কঠিন বিষয়। অবশ্যই সুন্নাহ অনুসরণ করতে পারলেন, কোনো সন্দেহ নেই। আর যদি কেউ দীর্ঘ করতে না পারেন, তাহলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনস্ট্রাকশন দিয়েছেন, সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতে নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়বেন, যেভাবে পারেন তিনি সেভাবে পড়বেন ইনশাআল্লাহ। মানে ধীরে সুস্থে পড়তে গিয়ে যতটা পারেন ততটা পড়বেন। হ্যাঁ, যত রাকাত পারেন পড়বেন। সেখানে যদি 2 রাকাত পড়ে সালাতুল লাইল হয়ে যাবে। তবে ধীরে সুস্থে পড়তে হবে। হ্যাঁ, ধীরে ধীরে সুস্থে পড়তে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন, খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আমাদের সংসারে তো স্বামী স্ত্রীরা থাকে, সন্তানরা থাকে, মা থাকেন। আপনার আজকে কেন্দ্রীয় প্রশ্নটি হলো মা সম্পর্কে। মা তো অবশ্যই শ্রদ্ধেয়, মার প্রতি আমরা সম্মানজনক আচরণ করব। এখানে আপনি যেভাবে বিষয়টি এনেছেন, মারও কি এমন ভূমিকা থাকা প্রয়োজন নয় যাতে তার প্রতি শ্রদ্ধা সম্মানটা খুব স্বাভাবিকভাবে এসে যায়? এটি থাকতে পারলে ভালো, কোনো সন্দেহ নেই। মানে মা সন্তানদের সাথে তার আচরণ এমন হওয়া উচিত যাতে করে সন্তানরা তার প্রতি ভক্তি এবং তাকে মডেল হিসেবে গ্রহণ করতে পারেন। কারণ মাকে দেখেই তো শিখবে। মাকে তারা আদর্শ হিসেবে গ্রহণ করতে পারেন, মাকে অনুসরণ করতে পারেন, মার কাছ থেকে তারা সবক নিতে পারেন। কিন্তু যদি মায়ের আচরণ এমন হয় সবক নেওয়ার মতো নয়, তাহলে সন্তানরা কী করবে? সেটা প্রশ্ন। এখানে প্রশ্ন হচ্ছে ওই জায়গায় যে মা থেকে শিক্ষা তো দূরের কথা, বরং মা থেকে দূরে থাকার মতো আচরণ যদি এমন হয়, তাহলে সন্তানরা সেখানে তাহাম্মুল করবে। তাহাম্মুলুল আযা, এটা হলো উত্তম চরিত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য। তাহাম্মুলুল আযা, তাহাম্মুলুল আযা হচ্ছে কষ্টকে বরদাস্ত করবে, ধৈর্যশীল হবে। হ্যাঁ, ধৈর্যশীল হবে। এই প্রশ্ন উত্থাপন করবে না যে মা কেন এমন আচরণ করে, উহু করবে না। না, এটা সুযোগ নেই। যেহেতু সুযোগ উঠিয়ে দিয়েছেন আল্লাহ, তারা উঠিয়ে দিয়েছেন। এই জন্য এখানে কাজ হচ্ছে তাহাম্মুলুল আযা, কষ্টকে বরদাস্ত করবেন। এটা সবচেয়ে উত্তম চরিত্রের মৌলিক একটি বৈশিষ্ট্য। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি রাকিবুল ইসলাম বলতেছি রাজবাড়ী থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি মানে ধরেন আমাদের দেশে রোজা হয় হচ্ছে সৌদি আরবের থেকে একদিন পরে, সৌদি আরবে রোজা হয় একদিন আগে। তা আমরা তো সাধারণত জানি যে ঈদের দিনে রোজা রাখা হারাম। তাই সৌদি আরবে ধরেন যেদিন ঈদ হয় আমাদের দেশে সেই দিন রোজা হয়। তাই এই বিষয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত জানতে চাচ্ছি। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর আমার আরেকটা প্রশ্ন আছে। আমার একটা প্রশ্ন হচ্ছে, গতকাল আমি একটা প্রশ্ন করছিলাম যে আমাদের মসজিদের যে ইমাম, সে সেজদা দেয় এবং সেজদা নেয়। তাই আমার এটা বোঝানো হয়েছিল, যে বলা হয়েছিল যে সে মুশরিক, তার পিছনে নামাজ পড়া যাবে না। এখন সেই ক্ষেত্রে আমাদের এই ইমামটা, আমাদের এখানে যে মসজিদটা, এই মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে মানে আমাদের যাতায়াত করা, ফজর নামাজটা পড়া আদায় করা, এটা হচ্ছে আমাদের যাতায়াত করা অনেক অসুবিধা হয়। তাই সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা কি বাসায় সালাত আদায় করব, নাকি সেই ইমামের পিছনে নামাজ পড়বো? ধন্যবাদ। আপনার প্রশ্ন দুটি আমরা পেয়েছি। আপনার প্রথম প্রশ্ন, আপনি বলেছেন যে সৌদি আরবের একদিন পরে আমরা রোজা রেখে থাকি, ঈদ করে থাকি। এরপর আপনি প্রশ্ন যুক্ত করেছেন ঈদের দিনে তো রোজা রাখা হারাম, কি করবেন? হ্যাঁ, প্রশ্নই আসে না। ঈদের দিন তো আপনার নয়, সৌদি আরবের ঈদের দিন। সুতরাং এটা কাদের প্রথম সেটা বুঝতে হবে। আগে বুঝতে হবে। আপনি তো বুঝেন নাই। ঈদের দিন ওই ব্যক্তির রোজা রাখা হারাম যার ঈদের দিন হয়েছে, সে রোজা রাখতে পারবে না, তার দেশে, তার জনপদে। জি জি। সুতরাং সৌদি আরবের ঈদের দিন আমাদের ঈদের দিন নয়, যেহেতু আমরা ঈদ রোজা শুরু করেছি একদিন পরে। এটাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে। তিনি বলেছেন যে না, আমরা সিয়াম পালন করব, যেহেতু আমরা একদিন পরে সিয়াম শুরু করেছি। আমরা মানে তাদের চাঁদ দেখার উপর নির্ভর করব না, তাদের ঈদের উপর নির্ভর করব না, যেহেতু তারা আমাদের আগে দেখেছে একদিন আগে। একেবারে সহিহ বুখারী riwayat দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং প্রশ্নই আসে না। মানে এই হারাম আপনি নিজে তৈরি করলে লাভ হবে না, কারণ এটি হারাম হওয়ার জন্য হারাম এখানে আসে না। কারণ হচ্ছে হারাম হওয়ার জন্য শর্ত হচ্ছে যে আপনার ঈদের দিন হতে হবে, যেহেতু আপনি নিশ্চিত জানেন যে আপনি বসবাস করছেন, হ্যাঁ, যেখানে থাকেন সেখানে আপনি চাঁদ দেখেন নাই। 2 নম্বর হচ্ছে চাঁদ দেখেছেন একদিন পরে,
এবং সিয়াম শুরু করছেন একদিন পরে, তাহলে আপনার ঈদের দিন অবশ্যই মানে একদিন আগে হওয়ার কোনো সুযোগ নেই। আর আমাদের দেশে তো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষ তো ঈদের দিন ঘোষণা করেন। তো হ্যাঁ, ঈদের দিন বিষয়টা আমাদের জন্য সহজ। এবং ঈদের দিন ঘোষণা না হলে সেটা ঈদের দিনও হবে না। জি, সেটাই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, গতকাল আপনি প্রশ্ন করেছিলেন আপনাদের এলাকার মসজিদ যে ইমাম তিনি সাজদা দেন, সাজদা নেন, তো এ বিষয়ে মাসালা হয়েছিল যে এমন ইমামের পেছনে সালাত হবে না। আপনার আজকের প্রশ্ন হলো, সেই ইমামের পেছনে সেই মসজিদে নামাজ না পড়লে অনেক দূরে আপনাদের যেতে হবে, আপনার জন্য সেটা সমস্যা, সংকটজনক, তাহলে এখন করণীয় কি? বাসায় নামাজ পড়বেন? আল্লাহ ভালো জানেন। আপনি চেষ্টা করুন দূরে কোথাও মসজিদে সালাত আদায় করার জন্য। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রংপুর থেকে বলছিলাম। জি। আমার প্রথম প্রশ্ন হলো, আমি যদি একজন হই, একজনের পেটটা যদি আমি 2.5 কেজি চাল দিই, তো সেক্ষেত্রে কি আমি 2.5 কেজি চালটা একজনকে দিব নাকি এটা 3-4 জনকে মিলে দিব? কোনটা উত্তম হয়? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি জানতে পারলাম যে সূরা ইয়াসিন 41 বার পাঠ করলে কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, এই হাদিসটি কি সঠিক? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি একজনের ফিতরা 2.5 কেজি চালকে একজনকে দিবেন না 2-3 জনকে দিতে পারবেন? এটা নির্ভর করবে আসলে ফকির মিসকিনদের চাহিদা এবং অভাবের উপর, সংখ্যার উপরে। অভাবের উপর। একজনকে যদি আপনি দেন, যদি দেখা যায় যে তাদের চাহিদা পূরণ হচ্ছে না, সবার চাহিদা পূরণ করতে পারছেন না, তাহলে আপনি হয়তো একাধিককে দিতে পারবেন। তারপরে এক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো একজনকেই দেয়া। যদি মনে হয় যেন এইজনকে দিলে এই বেশি মানে উপকৃত হবে এবং তার অভাবটা মিটে যাবে, তার অভাব মিটে যাবে, যেহেতু সদকাতুল ফিতর অনেকে আদায় করবে, একজনকে দিলে আপনি অন্তপক্ষে একজনের অভাব পূরণ করতে পারলেন, ওই দিনে একজনের অভাব পূরণ করতে পারলেন। কিন্তু একেবারে ব্যঙ্গে যদি 5, 4, 5, 6 জনকে দেন, হয়তো হতে পারে যে সদকাতুল ফিতর থেকে যেহেতু খাদ্য, এর থেকে উপকৃত না হওয়ার সম্ভাবনা আছে। মানে যদি চাউল এমন হয় যে সামান্য চাউল সে দিয়ে হয়তো রান্না করতে পারবে না, তারপর বিক্রিও করতে পারবে না, এমন হয়ে যেতে পারে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, আপনি জেনেছেন সূরা ইয়াসিন 41 বার পড়লে কোরআন খতমের মতো হয়ে যায়, এ কথা কি ঠিক? না, এই মর্মে কোনো সহি রিওয়ায়াত আসেনি, এ বক্তব্য সহি নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আছি আছি। আপনার ওয়ালাইকুম আসসালাম। আমি আনোয়ার রাজবাড়ী থেকে। জি, বলুন। জি, আমি আনোয়ার রাজবাড়ী থেকে। জি। আমি এই পুরো মাস ঢোকে নাই এমন দিন নাই, আজকেই আমাকে ধরা হলো। আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। এখন আমার প্রশ্ন হলো, রাকিবের সাথে সাথেই আমার ওই প্রশ্নটা ছিল, পেয়ে গেছি ইনশাল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, সিরিকি ইমামের পিছনে আমি ফরজ সালাত পড়ে ফেলেছি। এখন আমার জানলাম যে উনি সিরিকি ইমাম, আমি ওই ফরজ সালাত পরে নিজে সুন্নতের পরে পড়ে নিতে পারবো কিনা নিজে? এই গেল 1 নম্বর। 2 নম্বর হলো, আমার নাম্বার কাটেন না হুজুর, আমি সারা মাস চেষ্টা করছি এক নাগারে। হ্যাঁ, 2 নম্বর হলো সাহারির সময় কখন শুরু হয়। আর 3 নম্বর হলো, এই যে আমরা যে তারাবির সালাত পড়ি, আগে ফরজ হয়ে যায়, আমি সুন্নত পড়ে থাকতে পারি না, ওটা তারাবিতে দাঁড়িয়ে যায়। আমি পরে এই ইশার 2 রাকাত সুন্নত পড়তে পারবো কিনা, এই একটা। আরেকটা আমরা একটু আপনার প্রশ্ন দিকে যাই। আপনি বলছেন যে সালাত তো আদায় করলেন এক শিরকি ইমামের পেছনে, তো আপনি জানার পরে এই সালাত কি পরে নিজে পড়বেন? হ্যাঁ, যদি আপনি এমন হয়ে যায় তাহলে এই সালাত আপনাকে আদায় করতে হবে। সেক্ষেত্রে আপনি যখনই জানবেন তখনই আপনি আদায় করবেন, মানে পুনরায় আদায় করবেন। যখনই আপনি জানবেন তখনই আপনি পুনরায় আদায় করবেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন, সাহারি কখন শুরু হয়? সেহরির ওয়াক্ত শুরু হয় থাকে রাত্রের শেষ তৃতীয়াংশের শুরু থেকেই,
আপনি পুরো রাতকে যদি 3 ভাগে ভাগ করেন, শেষ তৃতীয়াংশের শুরুর যে সময়টুকু রয়েছে এটা হচ্ছে সাহরি। আরেকটি প্রশ্ন করেছেন যে ইমামের পেছনে যখন আপনারা ফরজ সালাত পড়েন এশা, এরপর সুন্নত পড়ার সুযোগ পান না, দেখেন ইমাম সাহেব তারাবি শুরু করে দিয়েছেন, তখন এই সুন্নত নিয়ে কী করবেন? আর সুন্নত মানে যদি আপনি সুন্নতের রাতেবা যেটা রয়েছে সেই রাতেবা নিয়ম যদি আপনি তারাবির সাথে করে নেন তাহলে আপনার আদায় হয়ে যাবে। একসাথে দুটো একসাথে আদায় হয়ে যাবে। জি, তারাবি হয়ে গেল আর দুই রাকাত সুন্নত হয়ে 2 গেল। রাকাত তারাবি রাতেবা হয়ে যাবে। জি, আচ্ছা, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইসলামে ভ্রাতৃ চেতনা, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। আমরা জানি যে ইসলামী ভ্রাতৃত্ব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামে মুসলিম ভ্রাতৃত্বকে মূলত ইসলামের অন্যতম একটি স্তম্ভ হিসেবে দেখানো হয়েছে। ফলে সালাফদের মধ্যে অনেকে কথা বলতেন বা বলেছেন, যদি ইসলামের স্তম্ভ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি স্পষ্ট করে বলে না যেতেন, তাহলে ইসলামী ভ্রাতৃত্ব বা মুসলিমদের মাঝে পরস্পরের ভ্রাতৃত্বের সম্পর্ক এটাকে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রোকন মনে করা হতো। রোকনের পরিচয় এর গুরুত্ব রয়েছে। কারণ এই ভ্রাতৃত্ব যদি না থাকে তাহলে মুসলিম সমাজ যেভাবে টিকে থাকা দরকার সেভাবে টিকে থাকতে পারবে না। এজন্য এর গুরুত্ব অনেক বেশি। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব হচ্ছে মূলত ঈমানের অন্যতম একটি দাবি। কোনো ব্যক্তি যদি এই ভ্রাতৃত্ব যথাযথভাবে আদায় না করে বা পূরণ না করে তাহলে সে ঈমানের দাবি পূরণ করল না, তাহলে তার ঈমানের মধ্যে ত্রুটি থেকে যাবে। আমরা জানি যে ভালোবাসার বিষয়গুলো, সৌজন্যতার বিষয়গুলো ঈমানের সাথে জড়িত। আমি আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর জন্য ঘৃণা করব। সুতরাং যে ইসলামী ভ্রাতৃত্বের মূল বিষয় হচ্ছে মুসলিমের সাথে তার সম্পর্ক থাকবে ভ্রাতৃত্বের। কিসের কেন? সেটা হচ্ছে ঈমানের কারণে। এজন্য ঈমানের উন্নত দাবি হচ্ছে এটি। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে হাদিসে স্পষ্ট করে বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম ব্যক্তি আর একজন মুসলিম ব্যক্তির ভাই। একেবারেই সোজা বলে দিচ্ছেন ভাই। এখানে এমন কথা ভাইয়ের মতো, অথবা এমন কথা বলেন যে ভাইয়ের মর্যাদা বহন করে, অথবা মানে একজন আরেকজনকে ভাই হিসেবে মনে করবে, এ তো কিছুই বলেন না, বলেছেন সরাসরি ভাই। সরাসরি ভাই। কথার মধ্যে মানে পার্থক্য রয়েছে। এ কথা বলতে পারতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন মুসলিম আরেকজন মুসলমানের ভাইয়ের মতো, কিন্তু এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একেবারে সরাসরি ভাই হিসেবে বলেছেন, এবং গ্যাপ নেই, কোথাও গ্যাপ রাখেন নাই। জি, এরপরে যে পয়েন্টটি সেটা হলো এই চেতনাটাই, মানে ভ্রাতৃত্বের এই বন্ধন এবং ভ্রাতৃত্বের এই চেতনাটাই মূলত এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনের উপর আল্লাহ তাআলার সবচেয়ে অন্যতম বড় একটি নিয়ামত। এই যে নিয়ামতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ওয়েটেজ দিয়েছেন। কি ওয়েটেজ দিয়েছেন? সেটা হচ্ছে এই, যদি আসমান এবং জমিনের যত সম্পদ আছে সবগুলো আপনি ব্যয় করতেন তাহলে এই নিয়ামতটুকু পেতেন না। মানে এত বিশাল ওয়েটেজ, বিশাল মূল্যের। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে এটি কত বড় নিয়ামত। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, যদি আপনি পৃথিবীর সমস্ত সম্পদ ব্যয় করতেন তাহলে আপনি মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তাদের মধ্যে যে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি হয়েছে এই ধরনের সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ আচরণ আপনি তৈরি করতে পারতেন না। এখন আমি যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখানে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একেবারে সুনির্দিষ্ট করে দিয়েছেন এই ভ্রাতৃত্বের জন্য অপরিহার্য। তার মধ্যে 1 নম্বর হচ্ছে লা ইয়াজলিমুহু, তার উপর কোনো জুলুম করতে পারবে না। 2 নম্বর হচ্ছে লা ইয়াখজুলুহু, তাকে লাঞ্ছিত করতে পারবে না, মানে তার ইচ্ছতের উপর আঘাত এনে লাঞ্ছিত করতে পারবে না। 3 নম্বর হচ্ছে লা ইউসলিমুহু, শত্রু দুশমন যদি তাকে কোনোভাবে আঘাত করার জন্য নিয়ে যেতে চায় তাকে দুশমনের কাছে সমর্পণ করে দিতে পারবে না, দুশমনের হাতে তুলে দিতে পারবে না। এবং ওয়ালা ইয়াহকিরুহু, তাকে কোনোভাবেই তুচ্ছ করতে পারবে না, মানে অপমান করার কোনো সুযোগ নেই, অবজ্ঞা করতে পারবে না। এরপরে অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ওয়ালা তাহাসাদু, পরস্পর তোমরা এই ভ্রাতৃত্ব ঠিক রাখার জন্য পরস্পরের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ বহন করতে পারবে না। যদি হিংসা থাকে তাহলে এই ভ্রাতৃত্ব বিনষ্ট হবে। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি, আমি লাইনে আছি। জি, আপনি প্রশ্ন করুন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার একটা 3 বছরের বাচ্চা আছে। তো আমি যেদিন শুক্রবারে নামাজ পড়তে যাই, তো বাচ্চাটা আমার সঙ্গে যাওয়ার জন্য সে মানে কান্নাকাটি করে। তো এর আগে বেশ কয়েকদিন আমি মসজিদে নিয়ে গেছি। মসজিদে নিয়ে যাওয়ার পর নামাজের সময় বাচ্চারা তো জানেন এই বিভিন্ন রকম হয়তো সামনে একটু চলাফেরা করে, হয়তো আম্মা বলে আব্বু আব্বু কি করো কি করো, আবার নামাজও পড়ে। তো আমাদের মসজিদের ইমাম সাহেব তিনি ফতোয়া দিয়েছেন যে ছোট বাচ্চা মসজিদে নিয়ে আসবেন না, এতে নামাজে মানে নষ্ট হয়ে যায়। তো আমার প্রশ্ন হচ্ছে, ছোট বাচ্চা যদি আমি মসজিদে না নিয়ে যাই সে শিক্ষা পাবে কোথায়? আর যদি এখন থেকে আমি শিক্ষা না দেই, বড় হলে যদি সে ওই নামাজে না যায়, এর জন্য দায়ভার কি ইমাম সাহেব থাকবেন নাকি আপনার আমি কি থাকবো? আর কোনো প্রশ্ন আছে? আমার আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর করে আপনার প্রশ্নটি বর্ণনা করেছেন। আপনার 3 বছরের শিশু সন্তান জুমায় যেতে চায়, কান্নাকাটি করে, আপনি নিয়ে গেছেন। বাচ্চা তো বাচ্চাই, সে আব্বু বলে কথা বলে, একটু হাঁটেও। তো এতে আপনাদের মসজিদে ইমাম সাহেব বলেছেন যে বাচ্চাদের মসজিদে আনবেন না, নামাজ নষ্ট হয়। আপনার প্রশ্ন হলো, না আনলে মসজিদে বাচ্চা অভ্যস্ত হবে কীভাবে, শিখবে কীভাবে? ধন্যবাদ। 3টি কথা বলবো। প্রথম কথা হচ্ছে, বাচ্চাকে মসজিদে আনলে নামাজ নষ্ট হয়, এই ফতোয়া ঠিক নয়, ভুল ফতোয়া। এর কোনো দলিল আছে আমার জানা নেই। সুতরাং যিনি বক্তব্য দিবেন তাকে অবশ্যই জ্ঞান রাখতে হবে যে আমি যে বক্তব্য দিচ্ছি এটা কতটুকু সঠিক, এটা আদৌ কি দলিল ভিত্তিক কিনা। বাচ্চাদের কারণে সালাত নষ্ট হয় না। আর বাচ্চা তো বাচ্চাই, বাচ্চা কম বেশি ডিস্টার্ব করবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেহেতু বাচ্চারা মসজিদে আসতো, সুতরাং এখন মসজিদে আসতে কোনো বাধা নেই। দ্বিতীয় নম্বর যে কথাটি, সেটা হচ্ছে বাচ্চাকে যদি আপনি মসজিদে নিয়ে আসেন, এটা দায়িত্ব আপনার। কারণ অন্যের সালাতে ডিস্টার্ব করবে। বাচ্চাদের সবার অবস্থান এক নয়। একজনের বাচ্চা আছে সে একেবারে শান্ত চুপচাপ, আরেকজন বাচ্চা আছে মানে মসজিদে আসার পরে সবার জুতাগুলো মানুষের গায়ের উপর মেরে দিচ্ছে। সুতরাং এটা আপনার দায়িত্ব। আপনি যেভাবে বাচ্চাকে শিক্ষা দেওয়ার জন্য মসজিদে আনছেন, সেভাবে এটা কন্ট্রোল করা দায়িত্ব অভিভাবকের দায়িত্ব। ওই অভিভাবক অবশ্যই বাচ্চাকে কন্ট্রোল করবে। সুতরাং এই দায়িত্ব এড়িয়ে গিয়ে আপনি বাচ্চার উপর ছেড়ে দিয়ে আপনি যদি বলে করেন যে না মানে বাচ্চা আনছি আমি, মানে এখন বাচ্চা কিছু দুষ্টামি করছে, এতে মানে অন্যরা, কারণ সবাই তো সহ্য ক্ষমতা সবার সমান নয়, সবার বিবেচনা ক্ষমতাও সমান নয়। এটা দায়িত্ব হচ্ছে আপনার। 3 নম্বর যে কথাটি বলেছি সেটা হচ্ছে, হ্যাঁ বাচ্চাকে অবশ্যই সালাত শিক্ষা দেওয়ার জন্য মসজিদে আনবেন, কিন্তু সেটি বাচ্চার সেনুথেমিজে আসলে আনবেন। এখন 3 বছরের বাচ্চা সেনুথেমিজ বলতে কিছুই নেই। 3 বছরের বাচ্চা তো আসলে মানে সে কিছুই বুঝে না, জানে না। তাকে এখন যে শিক্ষা দিচ্ছেন এই শিক্ষাটা মানে সঠিক হচ্ছে না। এই জন্য শিক্ষা আপনি যে চিন্তা করেছেন সেই চিন্তাটা আপনার উত্তম, কিন্তু এই জায়গায় নয়। এটা অন্তপক্ষে 5 বছর বা 6 বছর হলে তাহলে এটা শিক্ষা নিতে পারবে, তাকে আপনি কিছু বললে সে বুঝতে পারবে। কিন্তু 3 বছর বাচ্চাকে আপনি এখন কিছু বলেও তাকে বুঝতে পারবেন না। সুতরাং এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন, তাহলে আপনার প্রত্যেকটি কথাই এখানে স্পষ্ট হয়ে যাবে এবং আপনি নিজেও সিদ্ধান্ত নিতে সহজ হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে সঙ্গত জবাব পেলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মারুফ হোসেন বলছিলাম বরিশাল থেকে। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন ছিল যে তারাবির নামাজের নিয়ে আর কি। আমাদের তো রমজান মাস এখন প্রায় শেষের পথে। আমি জানতে চেয়েছিলাম হুজুরের মাধ্যমে যে তারাবি নামাজের যে খতম তারাবি এবং যেটা সূরা তারাবি এর মধ্যে কি পরিমাণ পার্থক্য বহন করে। এই কারণে বলছিলাম যে আমাদের মসজিদে একবার
সূরা তারাবি হয়েছিল যে কোনো একটা কারণবশত, সেখানে আমার এক ভাই এটা নিয়ে একটা ফেতনা সৃষ্টি করেছিল যে খতম তারাবি নাকি মসজিদের ঐতিহ্য নষ্ট করে ফেলছে। তা আসলে খতম তারাবি কি কোনো মসজিদের ঐতিহ্য বহন করে কি? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? আপনাকে ধন্যবাদ, আপনি তারাবি নিয়ে প্রশ্ন করেছেন। খতম তারাবি এবং সূরা তারাবি পার্থক্য কি, এবং খতম তারাবি কি মসজিদের ঐতিহ্য নষ্ট করে? ধন্যবাদ। খতম তারাবি আর সূরা তারাবি এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। তারাবির নামাজ এটা কিয়ামে রমাদান, সুতরাং এর মধ্যে কোনো পার্থক্য নেই। যারা পার্থক্য করেছেন তারা না বুঝে পার্থক্য করেছেন। কিন্তু কোরআনে কারীম পুরোটা খতম করলে, যদি সালাতের মধ্যে খতম করা হয়, তাহলে এর গ্রেড আছে, এর একটা মর্যাদা আছে। সেই মর্যাদাটুকু যারা খতমে অংশগ্রহণ করবে তারা পাবে। তারাবির নামাজের সাথে জড়িত নয়, এটা হচ্ছে খতমটা পুরোটা করলে এবং তিনি যদি শুনেন তাহলে তিনি যে ফজিলতটুকু পাবেন কোরআনে কারীম শোনার এবং কোরআনে কারীম খতম করার, সেই ফজিলতটুকু মানে সালাতের মধ্যে থাকবে। আর খতম তারাবি মসজিদের ঐতিহ্যের সাথে জড়িত বিষয় না, মসজিদের ঐতিহ্যের সাথে জড়িত বিষয় নয়। তবে মুসলিম উম্মার মানে এটা একেবারেই পরিচিত একটি ঐতিহ্য এবং সুন্নাহ, সেটা হচ্ছে মুসলিমগণ রমাদান মাসে তারাবিহ সালাতের মধ্যে কোরআনে কারীম খতম করতেন। সুতরাং যদি কেউ করেন তিনি করতে পারেন, তাহলে এটা ঐতিহ্য। হ্যাঁ, কিন্তু এটা মানে মসজিদের ঐতিহ্যের বিষয় না, এটা এমনি মানে উম্মার একটা আমল, প্রচলিত আমল, একটা আমলের ঐতিহ্য, আমল। সেটা যদি কেউ করেন তিনি করতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে সূরা তারাবি যেটা বলছেন, সূরা তারাবি বলতে কোনো তারাবি না, এটা হচ্ছে তারাবির সালাত আদায় সূরা দিয়ে আদায় করতে হয়, সবটাই তো সূরা দিয়ে আদায় করতে হয়। কোরআন খতম যেটা সেটাও সূরা দিয়ে আদায় করতে হয়, আর এমনি সূরা দিয়ে আদায় করতে হয়। সুতরাং এখানে আসলে বড় কোনো ফারাক করার কিছুই নেই। এটা আমরা না বুঝার কারণেই এই ধরনের বিবাদে লিপ্ত হই। কোরআন খতম করতে পারলে ভালো, উত্তম, কোনো সন্দেহ নেই। কিন্তু যারা খতম করতে পারবে না, অথবা যাদের কাছে কোরআন খতম করার মতো কোরআন মুখস্থ নেই, তাহলে তারা কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, সূরা তেলাওয়াত করবেন এবং সেই তেলাওয়াত অনুযায়ী সালাত আদায় করবেন। এবং তারাবিহ সালাতের মধ্যে মৌলিকভাবে এই দুই সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার একটা প্রশ্ন হুজুর। জি। হ্যালো, জি বলুন, আপনি আপনার প্রশ্ন করুন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন যে অনেক সময় দেখা যায় ঘুমাই থাকি, তো ফজরের নামাজটা পড়া হয় না, তো আমি উঠে কি সুন্নত সহ আদায় করব না শুধু ফরজটা আদায় করব? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার ছোট একটা বাচ্চা, মানে 8 বছর বয়সটা ও সবগুলো রোজা রেখেছে, কিন্তু একটা রোজার বেলায় ও হাত মুখ ধুইতে যে ফ্রেশ হইতে যে একটু পানি ওর মুখের ভিতরে চলে গেছে, এটা নিয়ে খুব কান্নাকাটি করতেছে। এখন কি রোজাটা কি হবে? অনিচ্ছায় পানি মুখে গেছে না? জি জি জি, অনিচ্ছা, মানে মুখ হাত ধুইতে গেছে, মানে জি 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 ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, ঘুমের কারণে আপনি ফজরের সালাতটা ওয়াক্ত মতো পড়তে পারেন না, পরে যখন সে সালাত আদায় করবেন তখন কি সুন্নত সহ আদায় করবেন? হ্যাঁ, সুন্নত সহ আদায় করতে পারেন, সুন্নত সহ আদায় করতে পারেন। ফজরে 2 রাকাত সুন্নত, তারপরে ফরজ আদায় করবেন। জি। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার 8 বছরের বাচ্চা, সবগুলি রোজা রাখছে, হাত মুখ ধোয়ার সময় একটি রোজা অনিচ্ছা সত্ত্বে কিছু পানি মুখে গেছে, তো এখন কান্নাকাটি করছে, ও রোজাটা কি ভেঙে গেল না রোজাটা হবে? না, রোজা হয়ে গেছে। যেহেতু অনিচ্ছাকৃত মুখের ভিতরে কিছু প্রবেশ করে গেলে রোজা নষ্ট হয় না। অনিচ্ছাকৃত কারো মুখের ভেতরে যদি কোনো কিছু প্রবেশ করে যায়, এতে সিয়াম নষ্ট হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি গাইবান্ধা থেকে শরীফুল ইসলাম বলছি। জি বলুন। বলুন। আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে তাফসিরে মারিফুল কোরআনের সূরা দোখানের ফজিলতে আমি দেখেছি। জি বলুন। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে আছে যে
যে ব্যক্তি জুমার রাতে এই সূরাটি পাঠ করবে, সকাল হওয়ার পূর্বে তাকে মাফ করে দেওয়া হবে। এবং জি, আরেকটা ওই হাদিসে আরেকটা রিওয়ায়াত আছে, আবু মামা বাহিল যদি রাত্রিরে না পড়তে পারে জুমার দিনে পড়লেও তার জন্য জান্নাতে গৃহ নির্মাণ করা হবে, কুরতুবী। জি, প্রশ্ন কি? আর একটা প্রশ্ন, এই হাদিসটা কি আমল করা যাবে? এই হাদিসটার উপর আমল করা যাবে? জি, আর একটা প্রশ্ন বলুন। যে সূরা ফাতিহার বিষয়ে আমি একটু বলতে চাই যে আমরা তো হানাফি সম্প্রদায়ের লোক, জি, ছোটবেলা থেকে আমরা সূরা ইমামের পিছনে কোনো কেরাত করি নাই আমরা সূরা ফাতিহা, জি, কিন্তু ওনারা দলিল দেয় যে মান কানা ইমামুল্লাহু ফাকিরাতাল্লাহু হাদিস। আর একটা আছে কোরআনের আয়াত যে যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শুনবে। জি, কিন্তু আসর ও জহরের সালাত তো জেহরি সালাত না, তখন তো আমরা সূরার কেরাত শুনতে পারি না। কিন্তু ওনারা বলে যে ইমাম নিযুক্ত হয়েছে সেইটা আপনার জন্য যথেষ্ট। তো আমরা যে এতদিন আমরা সূরা ফাতিহা পাঠ করলাম না, তার নামাজের আমাদের কি হবে? অথচ ইমাম আবু হানিফা যে মুস্তাহিদ ইমাম ছিলেন, ওনারা তো ফলো করা হচ্ছে সারা দুনিয়াতে অনেক জি জায়গায়। ভাই, আপনি এখন আমাদের প্রশ্ন, কি হবে? সুন্দর প্রশ্ন করেছেন, স্পষ্ট প্রশ্ন করেছেন। এই প্রশ্নটি কি আপনি অন্য কোনো রাতে আমাদেরকে করেছিলেন? ধন্যবাদ আপনাকে। আপনার জবাবটা আমরা পেলাম না, আমরা প্রশ্নে যাই। আপনি তাফসীর গ্রন্থ মারিফুল কোরআনের বরাত দিয়ে বলেছেন সূরা দোখানের ফজিলত, জুমার রাতে পাঠ করলে মাফ হবে, জান্নাতে গৃহ নির্মাণ হবে। তো এই সূত্রে কি আপনারা এটি আমল করতে পারবেন? না, সূরা দোখানের ফজিলতের ব্যাপারে যতগুলো হাদিস রয়েছে এগুলো সম্পর্কে জমহুর আহলে হাদিস বলেছেন যে এর সবগুলো হাদিস দাঈফ জিদ্দান, অত্যন্ত দুর্বল, ও মওদু' অথবা মিথ্যা। শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ দুইটাকে উল্লেখ করেছেন। 70,000 ফেরেশতার কথা যেটা উল্লেখ করা আছে, এটাকে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে এটাকে মওদু' মিথ্যা বলেছেন। আর বাকি রেওয়ায়াতগুলো দুর্বল হওয়ার কারণে আপনি এই যে আমল, এই ফজিলতটুকু মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি, এটাই বিশ্বাস করতে হবে। এখন সূরা দোখান তেলাওয়াত করতে পারবেন, যদি সূরা দোখান আপনি তেলাওয়াত করেন করতে পারবেন, কিন্তু এই ফজিলতটুকু সহিহ সনদে আসে নাই। সুতরাং এটাকে ফজিলত হিসেবে গ্রহণ করা দুর্বল অথবা মিথ্যা হাদিসের উপর নির্ভর করে মোটেও জায়েজ নেই, এটা খেয়াল রাখতে হবে। এমনি পাঠ করলে তো সওয়াব ফজিলত তো হবে। আপনি সূরা দোখান কোরআন কারীমের আয়াত এবং সূরা তেলাওয়াত করবেন, অবশ্যই ফজিলত পাবেন, কিন্তু মানে এই ফজিলতটুকু সূরা দোখানের নির্দিষ্ট ফজিলত সাব্যস্ত হয়নি, সহিহ সনদে আসেনি, এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন, ইমামের পেছনে সালাত আদায় করতে গেলে আসলে সূরা ফাতিহা পড়া নিয়ে, তো আপনারা বলছেন তো আমরা তো একটি নির্দিষ্ট মাযহাবের অনুসারী, তো আমরা তো পড়ি না, কারণ আবার কোরআন মনোযোগ দিয়ে শুনতে বলা হয়েছে, তো আমাদের নামাজ কি হবে? এই প্রশ্ন উনি করেছেন, আরেকটি দিন করেছেন। আমরা বলেছি স্পষ্ট করে, যেহেতু বিতর্কিত বিষয়, যথেষ্ট বিতর্কিত একটি বিষয়, সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে সালাত হবে না, তাহলে আপনি একটু বিবেচনা করুন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসে বলছে সালাত হবে না, আর যেখানে মানে আলেমদের ইজতিহাদে বিভিন্ন বিতর্ক রয়েছে, তাহলে আপনি কোন পথে যাবেন? আপনি সোজা সালাত হবে না এটাকে ধরে নিয়ে আপনি সূরা ফাতিহা পড়ুন, কারণ সালাতের মধ্যে আপনার আর কাজ কি? সালাতের মধ্যে কোনো কাজ নেই আপনার, আপনি মনে মনে সূরা ফাতিহা পড়বেন, যেহেতু অন্যথায় আপনার সালাত না হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া রয়েছে, তাই এক্ষেত্রে পড়বেন, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছে? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইসলামের ভ্রাতৃ চেতনা। কিছুক্ষণ আগে এই বিষয়ে আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, যদি আরও কিছু বলতেন। আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো পয়েন্ট রয়েছে, তার মধ্যে আমরা যে পয়েন্টটি শেষ করেছিলাম সেটা হলো হিংসা বিদ্বেষ পরস্পর পোষণ করতে পারবে না, অন্যথায় ভ্রাতৃত্ব বিনষ্ট হবে।
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন ওলা তাদাবারু, তোমরা একজনকে আরেকজনের পিছনে লেলিয়ে দিবে না, একজনের পেছনে আরেকজনের পিছনে লাগবে না। আজকে মুসলিম উম্মাহ এর বিপর্যয়ের মৌলিক কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে মানুষগুলো পরস্পরের পেছনে লেগে আছে এবং একজন আরেকজনের ক্ষতি করার জন্য অপচেষ্টা মানে অপকৌশল অবলম্বন করার প্রয়াস চালাচ্ছে। এটা কিন্তু ইসলামী ভ্রাতৃত্বের পরিপন্থী। যদি কেউ ইসলামী ভ্রাতৃত্ব রক্ষা করতে চায় তাহলে তিনি এই কাজ করবেন না। ওয়ালা তানাজাসু, রাসূলুল্লাহ নিষেধ করেছেন যে একজন দাম করতেছে তুমি গিয়ে দাম বাড়িয়ে দিবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে এই ভ্রাতৃত্বের মৌলিক এই বিষয়গুলো কিন্তু সরাসরি রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলে দিয়ে গেছেন। ওয়ালা তানাজাসু, তার মানে আপনি গিয়ে একজন একটা জিনিস কিনতে চাচ্ছেন, আপনি দাম বলেছেন, আরেকজন এসে দাম বাড়িয়ে দিবে, এটা অত্যন্ত ইসলাম ভ্রাতৃত্বের পরিপন্থী এবং ইসলামের বড় ধরনের ক্ষতির কাজ। এরপর রাসূলুল্লাহ ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করবে না। এখন তো মানে আমরা পরস্পরের পিছনে কিভাবে মানে গোয়েন্দাগিরি করে মানে একজনের দোষ বের করা যায় কিভাবে, মনে হয় যেন মানে দোষ বের করাটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আমি কাজ করছি। দোষ। এরপরে অন্য একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন ওয়ালা তাত্তাবিউ আওরাতিল মুসলিমিন, মুসলিমদের মানে গোপন বিষয়গুলো অনুসন্ধান করে উদ্ঘাটন করার চেষ্টা করবে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি একজন মুসলিম ব্যক্তিকে মানে তার অপরাধটাকে আস্তে করে ঢেকে দেবে, আস্তে করে আচ্ছাদিত করে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দোষগুলোকে ঢেকে দিবেন। সুতরাং এটা ইসলামী ভ্রাতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চেতনা। যখনই আপনি কোনো ভাইয়ের দোষ দেখবেন, আপনি তার দোষ অনুসন্ধান করে প্রকাশ করবেন না, প্রচার করবেন না, বরং আপনি সে দোষটাকে ঢেকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। কিন্তু বর্তমান মুসলিমদের মাঝে এটি একেবারেই বিরল। বরং ছোট্ট একটা দোষ যদি পাওয়া যায় তাহলে এটা নিয়ে চেষ্টা করে যে কিভাবে এই লোককে হেনস্থা করা যায়। এই দোষ চর্চার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ফারহানা বলছি ঢাকা থেকে। জি বলুন। জি, আমার আসলে প্রশ্ন হচ্ছে যে আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে আমার পরিচয়ের মধ্যে অনেককে দেখেছি যে অনেক নেগেটিভ কিছু করে বা মানে খারাপ কিছু করে, বা দেখা যায় যে তাদের সাথে লাইক জব সেক্টরে অথবা পার্সোনাল লাইফে অনেক কিছু দেখা যায় যে ভালো হচ্ছে। বাট আমি বলবো না যে আমি পারফেক্ট, বাট অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমি মানে সবসময় ভালো থাকারই চেষ্টা করেছি, আল্লাহকেও ডেকেছি। কিন্তু যেমন আমার লাইফে ডিভোর্স হয়েছে, তারপর একটা ভালো জব পাচ্ছি না, তো আমি এই বিষয়টা নিয়ে মানে আমার মধ্যে একটা গিল্ট কাজ করে যে আমি কি কোনো ভুল করলাম, বা আমি খুব ডাউন ফিল করি। তো সবসময় তো জানি যে মানে মানুষ কর্মের ফল পায়, এরকম শুনেছি। তো এই জিনিসটা নিয়ে আমি একটু ক্ল্যারিফাই হতে চাচ্ছি যে এরকমটা আর কি কেন, মানে আমি ওইটাই আর কি ক্ল্যারিফাই হওয়ার জন্য। ধন্যবাদ। আপনি আপনার জীবন চিত্রের একটা অংশ তুলে ধরেছেন। আপনি দেখেছেন আপনার অভিজ্ঞতায় আপনার চাকরির জীবনে অনেকে খারাপ কিছু করে, খারাপ পথে যায়, হয়তো তারা ভালোই আছে। তো আপনার ডিভোর্স হয়েছে, আপনি এখন জব পাচ্ছেন না, নিজেকে ডাউন ফিল করেন। আবার কেউ কেউ বলেন এগুলো কর্মের ফল। আপনি কনফিউজড, আপনি জানতে চাচ্ছেন আসলে বিষয়টা কী এবং ওনার কী করা উচিত, কী ধারণা নেওয়া উচিত। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, কারো যদি কোনো বিপদ, সমস্যা, সংকট অথবা আপনি যে পরিস্থিতির কথা উল্লেখ করেছেন এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে তিনি প্রথমেই মুহাসাবাতুন নফস করবেন, নিজের আত্মসমালোচনা করবেন। আত্মসমালোচনা করে চেষ্টা করবে যে নিজের দোষ ত্রুটি বের করার জন্য। যদি নিজের দোষ ত্রুটি তিনি বুঝতে পারেন তাহলে সেগুলোকে সংশোধন করবেন। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় একটি, সেটা হচ্ছে আমরা আমাদের দোষ তাস করেই পাই না, কিন্তু আমাদের দোষ আছে প্রচুর। সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যেন আমি নিজে অনেক দিক থেকে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন। এই বিষয়টি আমাদেরকে ভালো করে ভাবতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট করে দিয়েছে ওমা আসাবাতকুম মিন মুসিবাতিন
ফাবিমা আইদি কুম, তোমাদেরকে যে মুসিবত আক্রান্ত করে, এই মুসিবতের কারণ হচ্ছে তোমাদের নিজেদের কর্মের কারণেই। ফামিন আনফুসিকুম, তোমাদের নিজেদের পক্ষ থেকেই। সুতরাং এটা আপনাকে ভালো করে জানতে হবে যে হয়তো কোনো ত্রুটি রয়ে গেছে, যে ত্রুটি আপনি বের করতে পারেননি, যে ত্রুটি আপনার বের করতে পারেননি। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, সেটা হলো যদি কোনো কারণে আপনি মনে করেন যে না, এটি আপনার কোনো তেমন কোনো, আপনি দেখছেন না যে আপনার কোনো সমস্যা বা বিপদ হওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছেন না, বা কোনো ত্রুটি, কোনো অপরাধ বের করতে পারছেন না, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলার ফয়সালাকে আপনি মেনে নেবেন, ব্লেম করবেন না। কিন্তু সেটা করতে পারেন নাই, সেটা করতে পারেন নাই। কিন্তু আপনি বলেছেন যে আমি নিজেকে ডাউন ফিল করতেছি, এবং আপনি ক্লারিফাই হতে চাচ্ছেন। মানে আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টকে যদি মেনে নিতেন যে মানে আল্লাহর পক্ষ থেকে আমাকে মানে এই ফয়সালা দিয়েছেন, আমি এক পরীক্ষায় পড়েছি, হ্যাঁ এটা আমাকে মানে পরীক্ষা পরের বিষয়, কিন্তু আল্লাহ তাআলা বিষয়টাকে মানে সিদ্ধান্ত মেনে নিতে হবে, মেনে নিতে হবে যে আল্লাহ তাআলা মানে এটা আমার জন্য ফয়সালা করেছেন, এটাই আমার, এটার উপর প্রশংসা করতে হবে। যদি সেটা করতে পারতেন তাহলে কিন্তু মানে আপনার জন্য সে বিষয়টি সহজ হয়ে যেত। কিন্তু সেখানে আপনার একটু মানে আপনার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে আপনি এই বিষয়ে একটু সন্দিহান রয়েছেন। সর্বশেষ যে বিষয়টি বলবো আপনার জন্য, সেটা হচ্ছে অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজে তওবা করে ইস্তেগফার করুন। এর সমাধান হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে অধিক পরিমাণে ইস্তেগফার করা, এবং নিয়মিত ফরজ সালাতগুলো যথাসময়ে আদায় করবেন। আমরা দুটি কর্ম পদ্ধতি পেলাম, আশা করি সেদিকে অগ্রসর হবেন এবং আল্লাহ আপনার সমস্যার সমাধান করুন, আমরা সেই দোয়া করছি। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি নরসিংদী গোরাশাল থেকে আবুল কালাম। আমার একটা প্রশ্ন ছিল হুজুর। জি বলুন। আমরা যেই তারাবির নামাজ পড়ি, তারাবির নামাজ আমাদের একজন স্থানীয় হুজুর বলেছেন যে 20 রাকাত সুন্নতে মুআক্কাদা, আর জি জামাত খতমে তারাবি সুন্নতে মুআক্কাদা পড়তে হবে, খতমে তারাবি পড়তে হবে, সূরা সুন্নতে মুআক্কাদা না। আর এটুকু আমি জানতে চাচ্ছিলাম যে খতমে তারাবি জরুরি নাকি সূরা তারাবি পড়লেও চলবে, আর সুন্নতে মুআক্কাদা কিনা। ধন্যবাদ আপনাকে। আমাদের সমাজে অনেক আলেম আছেন, অনেক কথা বলেন, এবং সেগুলো আপনারা আমাদের কাছে পেশ করেন। এখন আপনাদের এলাকার মাওলানা বলেছেন যে তারাবি 20 রাকাত, এটা সুন্নতে মুআক্কাদা। আবার আপনি প্রশ্ন খতমে তারাবি, সূরা তারাবি, খতমে তারাবি সুন্নতে মুআক্কাদা কিনা, এটাও আপনার জানার বিষয়। না, দুটি কথাই শুদ্ধ নয়। তারাবি 20 রাকাত একথাও শুদ্ধ নয়, আর তারাবি সুন্নতে মুআক্কাদা একথাও শুদ্ধ নয়। উপরন্তু আরেকটি বিষয় বলেছেন, সেটা হলো যে খতমে তারাবি সুন্নতে মুআক্কাদা, একথাও শুদ্ধ নয়। এই তিনটির জন্য সুস্পষ্ট কোনো দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসের মধ্যে আসেনি। সুতরাং যদি কেউ এটাকে সুন্নতে মুআক্কাদা বলতে হয়, তাহলে সুস্পষ্ট দলিল দিতে হবে। আর সুন্নতে মুআক্কাদার মানে কোন স্কুল অফ থট থেকে বলেছেন, সেই স্কুল অফ থটের বক্তব্য অনুযায়ী সুন্নতে মুআক্কাদা নয় এটি। মানে যদি খুব গভীর যাদের ফিকহের জ্ঞান রয়েছে, তারা যদি বুঝেন, তারা বুঝতে পারবেন যে এটা যদি হানাফি স্কুল অফ থট অনুযায়ী বলে থাকেন, তাহলে তাদের বক্তব্য অনুযায়ী এটা সুন্নতে মুআক্কাদা নয়, এটা সুন্নতে মুআক্কাদা নয়। সেক্ষেত্রে আর অন্যান্য আলেমগণ এটাকে সুন্নতে মুআক্কাদাও বলেননি। তাই তারাবির নামাজ হচ্ছে সুন্নাহ, ফজিলতের নামাজ, রাতের নামাজ। এখন কোনো ব্যক্তি যদি কোনো কারণে আদায় করতে না পারে, তাহলে তিনি গুনাহগার হবেন না, তিনি শাস্তির মুখোমুখি হবেন না। যে কথাগুলো বলেছেন সুন্নাত মুআক্কাদা, সেগুলো এই স্কুল অফ থটে সঠিক হয়নি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, ধরেন আমরা 3 ভাই, বুঝছেন? জি, 3 ভাই। 3 ভাইয়ের মধ্যে বাবা মনে করেন একজন জমি দলিল করে দিছে। বাবা একজনকে দলিল করছে? একজনের নামে দলিল করে দিছে।
জি কথা বুঝলে? বুঝেছি। এখন কথা হচ্ছে এক এত্রের ছেলে বাবা ধরেন মারা গেছে, এক এত্রের ছেলের করণীয় কি? যার নামে জমি দলিল করে দিতে। আচ্ছা, বাবা মারা গেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জমি একজনের নামে দলিল করে দিয়ে বাবা মারা গেছেন, জি জি জি। কিন্তু 3 ভাই আর 1 বোন আছে ধরেন, সেক্ষেত্রে যার নামে দলিল করে দিতে এর করণীয় কি এখন? আর কোনো প্রশ্ন আছে? না 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 না। আপনি আসসালামু আলাইকুম। খুব সুন্দর প্রশ্ন করেছেন। 3 ভাই 1 বোন আপনারা, বাবা একজনের নামে দলিল করে দিয়ে গেছেন, এরপর বাবা ইন্তেকাল করেছেন। এখন আপনার প্রশ্ন হলো যে ভাইয়ের নামে দলিল করে দেওয়া হয়েছে তার করণীয় কি এখন? প্রথম কথা হচ্ছে যে ভাইয়ের নামে দলিল করে দেওয়া হয়েছে, এই ভাই যেহেতু জানেন যে বাবা একটা অন্যায়ভাবে ওয়ারিসদেরকে বঞ্চিত করে এই কাজটি করেছেন এবং বাবার এই কাজটা হারাম ছিল, সেক্ষেত্রে তিনি 3 ভাই এবং বোনের সাথে সমঝোতা আসতে পারেন এবং তার জন্য ওয়াজিব হচ্ছে এটাকে সমঝোতা করা, বাবাকেও অপরাধ থেকে রক্ষা করা। তিনি যেহেতু জানেন বিষয়টি একটা হারাম কাজ হয়েছে, একটা ভুল কাজ হয়েছে, অপরাধের কাজ হয়েছে, এই কাজ থেকে বাবা মুক্তি পাবে না, সেক্ষেত্রে তার জন্য মানে উচিত হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে এদের সাথে সমঝোতা আসবেন এবং চেষ্টা করবেন শরিয়া যেভাবে উত্তরাধিকারকে বন্টন করেছে সেভাবে বন্টন করে দেওয়া। উত্তরাধিকারের যে সম্পত্তি আছে সেটাকে শরিয়া অনুযায়ী বন্টন করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর যদি সেক্ষেত্রে তার কোনো মানে দৃষ্টিভঙ্গি থাকে সেটাও তিনি সমঝোতার মধ্যে উল্লেখ করবে যে না আমি চাচ্ছি এভাবে। 3 ভাই এবং বোনকে সাথে নিয়ে সমঝোতা করবেন। কিন্তু এই সমঝোতা যদি না করেন তাহলে তিনি যেহেতু এই হারামের সহায়ক, অবশ্যই গুনাহগার হবেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তাহলে বাবা এবং ছেলে দুজনে গুনাহগার হবেন। তাহলে তিনি গুনাহগার হবেন, যেহেতু ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমালঙ্ঘন এবং পাপের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশহাদু গায়রি, আমাকে বাদ দিয়ে অন্যকে সাক্ষী রাখো, কারণ ওয়ালা আশহাদু আলা জুর, আমি মিথ্যার উপর কি হতে পারি না, সাক্ষী হতে পারি না, যেহেতু এই সাক্ষী হয়ে যাবে সে গুনাহগার হবে। কিন্তু যেহেতু বাবা লিখে দিয়ে গেছেন, মানে লিখে দেওয়ার কারণে তার মালিকানা সাব্যস্ত হয়ে যাবে, এক্ষেত্রে বাবা অবশ্যই গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমি ঢাকা মিরপুর থেকে বলছি। জি বলুন। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে দুর্বল হাদিসের উপর আমল করা যায় কিনা, যদি কি আমল করাতে গুনাহ হবে কিনা। আর আমার 2 নম্বর প্রশ্নটা হচ্ছে আমরা জানি যে শেষের 10 রাত লাইলাতুল কদর তালাশ করাটা সুন্নাহ, তো নবীজি এটাও বলেছেন যে তোমরা বিজয় রাত তালাশ করো। তো আসলে বিজয় রাত, আবার এটাও কয়েকদিন আগে সাইফুল হুজুরের কাছে জেনেছি যে জোর রাতও বিজোর হতে পারে বা বেজোর রাতও জোর হতে পারে। আসলে আমি তেমন একটা ভালো করে বুঝি নাই, তো যদি উনি আজকে আরেকটু ভালো করে বলতেন উপকৃত হতাম। জি জি, ধন্যবাদ আপনাকে, আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, দুর্বল হাদিসের উপর আমল করা যাবে কি না, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে। জি, এটি অনেক বড় প্রশ্ন করেছেন, এর উপর 4-5টা মানে আলাদা গবেষণা রয়েছে, মানে এত বড় বিষয় যে দুর্বল হাদিস যদি একেবারে দুর্বল না হয় এবং বিষয়বস্তু যদি কোনো নতুন কোনো মাসআলা অথবা দ্বীনের কোনো বিধান সাব্যস্ত না হয়, শুধুমাত্র ফজিলতের বিষয় হয়ে থাকে, আর এবং এই কাজটি যদি সালাফদের কাছ থেকে আমল বিহি প্রমাণিত হয়, আমল হয়েছে এমন প্রমাণিত হয়, তাহলে কেউ কেউ আমল করার বিষয়টি উল্লেখ করেছেন। যেমন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, আরও অনেকের কাছ থেকে বর্ণিত হয়েছে, কিন্তু এই শর্তে মানে আমল করা, কিন্তু এটা নতুন কোনো বিধানের মাধ্যমে সাব্যস্ত করা যাবে না, কোনো হুকুমের মাধ্যমে সাব্যস্ত করা যাবে না, ফজিলতের বিষয় হলে। জি। আরেকটি প্রশ্ন করেছেন যে শেষ 10 রাতের কদর তালাশ প্রসঙ্গে। ওটা তো আমরা বলে দিয়েছি, বেজোড় রাতগুলোতে তালাশ করতে বলেছেন, কিন্তু বেজোড় রাত হিসাবের দিক থেকে জোড় বেজোড় দুটাই এক। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছে প্রত্যেকটা রাতেই জোড়ও হতে পারে, বেজোড়ও হতে পারে। হিসাবটা হচ্ছে আপনি কত রাত আগে আছে আর কত রাত পেছনে গেছে, এদিক থেকে হিসাব করলে, পেছনের দিক থেকে হিসাব করলে দেখবেন যে মানে সামনে যেটা আসতেছে এটা জোড় আসতেছে, আবার যাতে বাকি আছে এটা হিসাব করলে দেখবেন যে মানে সামনেটা যেটা আসছে এটা জোড় হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 22 তারিখে রাতে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন যে মানে আজকে
আজকে রাতের রমাদানের রাতের কত তারিখ, কত দিন? সাহাবায়ে কেরাম বলে যে 23 তারিখ। বলছে আর কতদিন বাকি আছে? বললো যে আর 8 দিন বাকি আছে। রাসূলুল্লাহ বলছে না, তোমাদের আর 7 দিন বাকি আছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 29 থেকে হিসাব করেছেন। এই জন্য আপনি যখন 29 থেকে হিসাব করবেন তখন এক হুকুম হবে, 30 থেকে যখন হিসাব করবেন তখন আরেক হুকুম হবে। তাহলে রমজানের শেষ এই কারণেই 10 রাতেই এই জন্য আমল করাটা হচ্ছে শ্রেষ্ঠ। খুঁজতে হবে আমাদের। তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা রমজানের শেষ দশকে অবস্থান করছি। আজকে প্রশ্ন সে প্রসঙ্গে, আসুন না আমরা কিছুটা কষ্ট করি এবং কদরকে প্রতি রাতেই তালাশ করি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন কেনাকাটায় স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে।